এই মাসে আল্লাহ তাআলা এমন কিছু আমল রেখেছেন যে আমলগুলো অন্যান্য মাসে ইচ্ছা করলেই করা সম্ভব হয় না। এই মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কসম করেছেন। জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে প্রিয় মাস। এই মাসে আল্লাহ তাআলার দরবারে তথা বাইতুল্লাহে হাজিরা দেওয়ার মাস। যারা হাজী সাহেব আছেন, হজে গিয়েছেন, আপনারা জানেন যে এই মাসে হজ করতে হয়। জিলহজ মাসের ৮ তারিখ থেকে হজ্জের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। জিলহজ মাসের প্রথম দশক ১ থেকে নিয়ে প্রথম যে ১০ দিন আছে, এই ১০ দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এজন্য আল্লাহ তাআলা কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ তাআলা কসম করেছেন। কি করেছেন? কসম করেছেন। কসম তো আমরাও করি, বিভিন্ন কথাবার্তায় কসম করি না? খেয়াল করেন কসম কি জিনিস। আল্লাহও কসম করে, আমরাও কসম করি। এই কসম করার দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা সকালের কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। শপথ সকালের, প্রভাতের, সকল 10 রাত্রির। শপথ 10 রাত্রির। আল্লাহ তাআলা 10 রাত্রির কসম খাইছেন কেন? আর কোন কসম ওই জন্য করা হয় যে কসমের পরবর্তী যে কথাগুলো হবে ওই কথাগুলোর গুরুত্ব বোঝানোর জন্য কসম করা হয়। কেউ কারোর সাথে কোনো কথা বলতে গিয়া তার কথাটাকে পাকাপোক্ত করার জন্য, অপর লোকের কাছে তার কথাটাকে গ্রহণযোগ্য করার জন্য কসম করা হয়। কথা ঠিক কি? আর কসম করতে হয় একমাত্র আল্লাহর নামে। কসম করতে হয় একমাত্র আল্লাহ তাআলার নামে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে সেই কসম হয় না, হবে না। আমাদের সমাজে প্রচলিত অনেক কসম আছে। একজন আরেকজনকে একটা কথা বিশ্বাস করানোর জন্য বলে যে তোর বাপের কসম খা, করে কিনা? কার কসম কয়? বাবার, মরা বাবার কসম কইয়া বল, অথবা তার মরা মার কসম কইয়া তারপরে বল যে এই কথা ঠিক না বেটি, বলে কি বলে না? এরকম কথা সমাজে আছে না নাই? এই কথা ঠিক কিনা দেখেন। মানুষ কসম করে বাবার নামে, কসম করে মায়ের নামে, অনেকে কসম করে সন্তানের ধইরা, সন্তানের মাথায় ধইরা। ঝগড়া হইছে কোন একটা বিষয় নিয়ে, সত্য মিথ্যা নিয়ে সমস্যা, তখন একজন আরেকজনকে বলে তুই তোর পুরার মাথায় ধইরা কসম করে কয়। বাস্তবতা আছে না নাই? তোমার মেয়ের মাথায় ধরে কসম করো, অথবা মসজিদে ধরে কসম করো, অথবা বুকে কোরআন শরীফ নিয়ে কসম করো। এরকম কই না হাদিস? এগুলো ভুল। এগুলো বললে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। এরকম কসম করলে কি হবে? কবিরা গুনাহ হবে। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যায় না। আল্লাহ ছাড়া যেমন কারো নামে কসম করা যায় না, যেহেতু কোন ব্যক্তি যদি আল্লাহর নামে কসম করেই ফেলে, বৈধ কোনো কাজ করার জন্য যদি আল্লাহ তাআলার নামে কোনো কসম করেই ফেলে আর ওই লোকটা ওই কসম ভঙ্গ করে, তাহলে আবার তার উপরে কাফারা আছে, জরিমানা আছে। তাহলে কসম জিনিসটা এটা কি হালকা জিনিস না বড় কিছু? কথা বুঝতেছেন? বোঝা যায়? তার মানে বাবার নামে কসম করা, মায়ের নামে কসম করা, সন্তানের মাথায় দিলা কসম করা, মরা বাবার নামে, মরা মায়ের নামে মসজিদে দইরা, কোরআন শরীফে দইরা। অনেকে কয় না যে কোরআন শরীফে দইরা কর, তুই এই কাজটা করছিস না।
এরকম হয় কি হয় না? কোরআন শরীফে দৈরাও কসম করা নিষেধ, মসজিদে দৈরাও কসম করা নিষেধ, বাটিতে দৈরাও কসম করা নিষেধ, গাছে দৈরাও কসম করা নিষেধ, মা বাবার নামে কসম করাও নিষেধ, সন্তানের নামে সন্তানের মাথায় দৈরাও কসম করা কি নিষেধ। মনে থাকবনি? সারা জীবনের জন্য মনে রাখেন, আল্লাহ ছাড়া আর কারো নামে কসম করা যায় না। তো আল্লাহ তাআলা কসম করলেন। কসম কেন করা হয়? কসমের পরবর্তী কথাগুলো গুরুত্ব বোঝানোর জন্য কসম করা হয়। আমরা তো মানুষ, আমাদের কথার মধ্যে তারতম্য আছে, এদিক সেদিক আছে, আমাদের স্বভাব চরিত্রের মধ্যে পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ তাআলার কথা কাজে কি পরিবর্তন আছে? তাহলে আল্লাহ কেন কসম করে? আমাদেরকে মানুষ বিশ্বাস করতে চায় না, আমাদেরকে যেন বিশ্বাস করে, এই জন্য আমাদের কসম কইরা আমার কথা বিশ্বাস করাইতে হয়। ব্যবসায়ীরা কসম করে, আল্লাহর কসম তুলে দেওয়া লাভ হতো না, কসম করে কইতাছি এটা কিনা দামে দিয়ে দিলাম, এরকম কই না? এই যে কসম, মানুষের কথাকে, মানুষের কথার গুরুত্ব বোঝানোর জন্য মানুষ কসম বলে মানুষের কথাটাকে গ্রহণযোগ্য করতে চায়, কিন্তু আল্লাহ তাআলার কথা এবং কাজের মধ্যে কোনো হালকা নাই। আল্লাহ যা বলবে, কসম ছাড়াও যা বলবে তাও ঠিক, কসম করে যা বলবে তাও ঠিক। কথা ঠিক নেই? কসম করে যে বিষয়টা আল্লাহ বলে নাই সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আমাদের মানা ফরজ। কসম করে যেটা বলেন সেটাও আমাদের জন্য মানা ফরজ। আল্লাহ তাআলার কোন জিনিস বুঝাইতে গিয়া বান্দার জন্য কসম করতে হয় না। আল্লাহর সাধারণ যে কথা বলে কসম ছাড়া ওই কথাটাও বান্দার মেনে নেওয়া, বিশ্বাস করা হলো ঈমান। কসম করে কথা বললেও বান্দার বিশ্বাস করা, সেটা কি ঈমান। কোন ব্যক্তি যদি আল্লাহর নামে কসম করে বলে, আল্লাহর কসম, যদি আমার অমুক কাজ সম্পন্ন হয় তাহলে আমি একটা গরু জবাই করে খাওয়াবো, এরকম করে না? কার নামে কসম করছে? আল্লাহর নামে। যদি আমার অমুক কাজটা সম্পন্ন হয়ে যায়, আল্লাহর নামে কসম করে বলছি আমি গরু জবাই করে খাওয়াবো, এখন শপথ করছে, আল্লাহর নামে শপথ। এখন যদি কাজটা সম্পন্ন হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই তাকে একটা গরু জবাই করে খাওয়াইতে। গরিব মানুষ, সে কসম তো করে লাইছে, কাজ সম্পন্ন হইলে গরু জবাই করে খাওয়াইবো, নিজে 3 বেলা খাইতে তার সমস্যা, যদি বেড়াগিরি তো দেখা লাইছে, একটা মুখটা তো বড় ধরনের কথা হয়ে লাইছে, খাওয়াইবো নাই। তখন বিধান হলো যে আল্লাহর নামে কসম করছে, যদি তার কসম সে পুরা করতে না পারে তাকে কাফারা দিতে হবে, গরিব মিসকিনকে খাওয়াইতে হবে, গরিব মিসকিনকে খাওয়াইতে হবে। 10 জন গরিব মিসকিনকে পেট ভরা খাওয়াইতে হবে। তো কসম এটা সাধারণ হালকা কোনো বিষয় না, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ তাআলাও কসম করে বলছেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ সকালের, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির শপথ। এখন এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম বলছেন 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো কেন বললাম? জিলহজ মাসের প্রথম যে 10টা রাত আছে, প্রথম দিন আছে, ওইটা বোঝানোর জন্য এই কথাগুলো বলতে হবে। যেহেতু জিলহজ মাসের প্রথম 10টা রাত, 10টা দিন আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ তাআলা বান্দাকে বোঝানোর জন্য কসম করে বলছেন
সকালের শপথ, ফজরের শপথ, শপথ জিলহজ্জের প্রথম 10 রাতে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে মুক্ত হলেন, মূসা আলাইহিস সালামের জাতি মূসা আলাইহিস সালামের কাছে তখন আবদার জানাইলো, আমরা এখন ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি লাভ করেছি, আমাদের জন্য নতুন একটা বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসেন। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে আহ্বান জানালেন যে তুর পাহাড়ে এসে তুমি 30 দিন পর্যন্ত ধ্যানে মগ্ন হয়ে যাও, ইবাদত বন্দেগী করতে থাকো। হযরত মূসা আলাইহিস সালাম 30 দিন পর্যন্ত তুর পাহাড়ে অবস্থান করলেন। তার সাথে তার উম্মত যারা ছিল সবাই উপস্থিত। হযরত হারুন আলাইহিস সালামকে তাদের লিডার বানায়া পাহাড়ের নিচে অবস্থান করতে বললেন, আর হযরত মূসা তাদেরকে নিচে রেখে পাহাড়ে চলে গেলেন, আল্লাহ তাআলার সাথে কথা বলবেন আর তাদের জন্য নতুন বিধান নিয়ে আসবেন, মানে তাওরাত কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উম্মতের জন্য নিয়ে আসবেন। আল্লাহ তাআলা বিধান দিলেন 30 দিন যে অবস্থান করবা তোমাকে রোজা রাখতে হবে 30 দিন। 30 দিন রোজা রেখে সেখানে অবস্থান করতে হবে, ধ্যানে মগ্ন থাকতে হবে। তারপরে একটা পর্যায়ে আমি তোমাকে নতুন বিধান দেব, আইন দেব, তোমার জাতি যেন চলতে পারে, একটা কিতাব তোমাকে দান করব। কিন্তু 30 দিন হওয়ার পরে আল্লাহ তাআলা চাইলেন যে আমার বান্দা বা আমার নবী মূসা আমার সাথে কথা বলবে এমন অবস্থায়, যে অবস্থায় মূসা রোজাদার। কিন্তু 30তম দিনে হযরত মূসা আলাইহিস সালাম রোজা ভেঙে ফেললেন। রোজা ভেঙে আল্লাহ তাআলার সাথে কথা বললেন। কিন্তু আল্লাহর ইচ্ছা কি ছিল? রোজা রাখতে আল্লাহর সাথে কি বলবে? কথা বলবে। এই যে একটা রোজা ভেঙে আল্লাহর সাথে কথা বললো হযরত মূসা আলাইহিস সালামের দ্বারা, এই যে একটা অসাবধানতা বশত একটা ভুল হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, বলছিলাম তো 30 দিন থাকলে একটা কিতাব দেব, নতুন একটা বিধান দেব, তুমি যে রোজাটা ভাঙছ আরো 10 দিন থাকবা। সুবহানাল্লাহ। আরো কয় দিন? 10 দিন থাকবা। আগের 30 দিন আবার নতুন করে 10 দিন, কয় দিন এসে 40 দিন। মুফাসসিরিন কেরাম বলছেন যে 10 দিন থাকার জন্য আল্লাহ তাআলা হযরত মূসাকে বললেন যে আরো 10 দিন কুরবানি থেকে 40 পুরা করতে হবে, সেই 10টা দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। তার মানে পুরা জিলকদ মাস হযরত মূসা তুর পাহাড়ে ছিলেন। 40 দিন থাকার পরে আল্লাহ তাআলা হযরত মূসাকে তাওরাত কিতাব দান করলেন। এজন্য জিলহজ মাসটা আল্লাহ তাআলার কাছে খুব দামি একটা মাস। এই মাসের প্রথম দশকে 9 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। এজন্য নবীজি বলছেন যারা এই মাসে রোজা রাখবে, প্রথম 9 দিন রোজা রাখবে, এক একটা রোজার সওয়াব 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, একটা রোজা রাখলে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। শপথ করেছেন 10 রাত্রির রোজা, তো আর রাতে রাখা হয় না, দিনের বেলা রোজা রাখা হয়। দিনের বেলা রোজা যারা রাখবে 1 বছর, একটা রোজার বদৌলতে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায়। আর এই 10 রাত্রিতে যারা ইবাদত বন্দেগী করবে, স্বাভাবিক তো আমরা ইবাদত বন্দেগী করে নামাজ পড়ি, কিন্তু এর বাহিরেও যদি কোনো ব্যক্তি এই রাতটাকে গুরুত্ব দিয়া, আরেকটু গুরুত্ব দিয়া যারা এই জিলহজ মাসের প্রথম দশকের রাত্রিগুলোকে ইবাদত বন্দেগীতে কাটাইবে, আল্লাহ রাসূল বলেন সবে কদরে ইবাদত করলে যে সওয়াব, এই রাত্রিতে ইবাদত করলে সেই সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবেন। তাহলে গুরুত্ব আছে না নাই? এই 10 রাত্রির রোজার চেয়ে উত্তম কোন আমল আল্লাহ তাআলার কাছে নাই। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ জিহাদও কি?
জিহাদ করাও কি এই 10 দিন রাতের ইবাদতের চেয়ে জিহাদ করলেও কি বেশি উত্তম হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, জিহাদও উত্তম হবে না। তবে যে সমস্ত মুজাহিদরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মাল সামানা নিয়ে আসবাবপত্র নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে জিহাদ করার জন্য, আর ফিরে আসে নাই, তার ব্যাপারটা ভিন্ন। এছাড়া সাধারণ জিহাদের চেয়ে বেশি উত্তম হবে এই 10 দিনের ইবাদত বন্দেগী। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের এই 10 দিনের ফজিলত আছে না নাই? কম না বেশি? তাহলে এই 10 দিনে কি করা? অন্যান্য দিনের চেয়ে ইবাদত একটু বাড়ায়া দেওয়া। অন্যান্য দিনের চেয়ে এই 10 দিনে ইবাদত বন্দেগী একটু কি করা? বাড়ায়া দেওয়া। এই 10 দিনে বিশেষ করে কোন ধরনের গুনাহ যেন না হয়, সব ধরনের গুনাহ থেকে মুক্ত হয়ে ইবাদত করা। বাকি সব সময় তো গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, এরপরেও তো যতই চেষ্টা করো গুনাহ হয়ে যায়, কিন্তু এই 10 দিনে যেন কোন ধরনের গুনাহ না হয়, আল্লাহ রাসূল সেই নির্দেশনা দিয়েছেন। এই 10 দিনের আরো আমল হলো 1 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। যারা এই রোজাগুলো রাখতে না পারে, নফল রোজাগুলো, অন্তত পক্ষে 9 তারিখের ইয়াউমে আরাফাত রোজাটা যেন তারা রাখে। ইয়াউমে আরাফাত রোজা জিলহজের 9 তারিখ হাজী সাহেবরা আরাফাতের ময়দানে তখন অবস্থান করেন। যারা বাংলাদেশে আছি, আমাদের জন্য ইয়াউমে আরাফাত রোজা, আরাফাত দিবসের রোজা আগামী শুক্রবার। আগামী শুক্রবার বাড়িতে গেলে কিন্তু জিগাইবো যে হুজুরের রোজার কথা কি কইছেন, ঘুমাইলে তো তা কইতেন না, ঘুমাইলে কই পারবো? আগামী শুক্রবার ইয়াউমে আরাফাত রোজা। তাহলে বৃহস্পতিবার দিন দিবাগত রাতে সেহরি খেতে হবে, শুক্রবারে কি থাকতে হবে? রোজা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইয়াউমে আরাফাত রোজা রাখবে, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে বিগত 1 বছরের গুনাহ আর সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বিগত 1 বছরের গুনাহ আর সামনের 1 বছরের গুনাহ ইয়াউমে আরাফার একটা রোজা রাখলে আল্লাহ তাআলা এই গুনাহগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। তাহলে এই রোজাটা রাখা দরকার না ইনশাআল্লাহ। সম্ভব হলে রাখবেন, রাখলে সওয়াব হবে, আর না রাখেন তো কোনো হইতো না, কিন্তু রাখলে সওয়াব হবে। জিলহজ মাসের অন্যতম আরো যে আমলগুলো আছে এই 10 তারিখের মধ্যে, এই মাসে বেশি করে সদকা করা, দান খয়রাত করা, এবং বেশি বেশি করে তাসবিহ, তাহলিল, তাকবীর এগুলো পাঠ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পাঠ করা। রাস্তা দিয়ে হাঁটতেছেন এই তাকবীরগুলো পড়া, বাজারে যাইতেছেন এই তাকবীরগুলো পড়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বলেন যে আমরা যখন জিলহজের 10 মাস চলে আসতো, তখন আমরা বাজারে যাইতাম, গিয়ে দূরে দূরে তাকবীর বলতাম, যেন বুঝতে পারে যে জিলহজ মাস চলে আসছে। কারণ আল্লাহ তাআলার কাছে বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা। বাজারটা কি নিকৃষ্ট জায়গা, আর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। বাজার আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে নিকৃষ্ট জায়গা। কেন? বাজারে সব ধরনের অপকর্ম হয়, এরপরও বাজারের বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় অপকর্ম হয় কি হয় না? কিন্তু স্বাভাবিকভাবে বাজারে অপকর্মগুলো বেশি হয়, গুনাহের কাজ বেশি হয়। বাজারে গেলে মানুষ আর আসল মানুষে থাকে না, তার জবান দিয়া বিভিন্ন ধরনের আকথা কুকথা চলে আসে কিনা? চায়ের দোকানে বসে এর গিবত, এরপরে কি হয়েছে না হয়েছে, তার মাইয়াটা কেমন, তার ছেলেটা কেমন, এই বিভিন্ন ধরনের গিবত শেখায়াত বাজারের মধ্যে থাইকা দোকানে বৈশা
এই গুনার কাজের মধ্যে তারা লিপ্ত থাকে। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলার কাছে বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা। এই জন্য নবীজি বলছেন বাজারে যাওয়ার আগে দোয়া করে বাজারে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারে যাওয়ার দোয়া, সুবহানাল্লাহ বলেন। এইটা কি বাজারে যাওয়ার দোয়া। নবীজি বাজারে যাইতে হলে কি দোয়া করতে হইব ওইটাও নবীজি শিখাইয়া দিয়েছেন। অন্তত এই দোয়া পড়ে যদি কেউ বাজারে ঢুকে তার দ্বারা গুনাহ কম হইব। অনেক সময় তো গুনাহ হইতই না। আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা চাদরে ঢেকে রাখবেন, গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচায় রাখবেন। তো সাহাবায়ে কেরাম রাস্তাঘাটে বাজারে গিয়া সব সময় জিলহজ মাস আসলে এই তাসবিহগুলো পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো, এই তাকবীরগুলো, এই তাহলিলগুলো অধিক পরিমাণে পড়তেন। এজন্য আমাদের উচিত আমরাও রাস্তাঘাটে চলার ক্ষেত্রে এটা জিলহজ মাসে আসছে, সম্মানিত মাসে চলে আসছে, এটা জানান দেওয়ার জন্য আমরা এই তাসবিহগুলো রাস্তাঘাটে পড়ব, বাহিরে পড়ব, বাজারে গেলেও পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন? আরেকটা আমল, জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরিক পাঠ করা, প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করা নারী পুরুষ সবার উপরে ওয়াজিব। আর সব সময় পাঠ করা মুস্তাহাব। প্রত্যেক নামাজের পরে একবার পাঠ করে কি? একবার পাঠ করে কি? ওয়াজিব। নারী পুরুষ সবার জন্য একবারে তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। আর স্বাভাবিকভাবে সারাদিন যখন মনে চায় তখন পাঠ করা হলো মুস্তাহাব। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নামাজের পরে সবাই উচ্চ সুরে এই তাকবীরটা একবার পড়া ওয়াজিব। অনেকে পড়তেই থাকে, বারবার দরকার নাই, একবার পড়বেন, একবার পড়া ওয়াজিব। এরপরে পড়লে আস্তে আস্তে পড়বেন। মা বোনদেরকেও বলে দিবেন, যারা শুনতেছেন তো শুনতেছেন, নামাজের সময় অনেক সময় মনে থাকে না, গুরুত্ব দিয়ে যেন এটা পড়ে। যদি কোনো কারণে এই নামাজের পরে এই তাকবীর বলতে না পারে, যখন মনে হয় তখন তাকবীরটা কাজা আদায় করতে হবে। তার মানে এই তাকবীরের গুরুত্ব বেশি। তো তাকবীরটা শুরু হবে, ওয়াজিব তাকবীর আগামী শুক্রবার ফজরের পর থেকে শুরু ইনশাআল্লাহ। সবাই মনে রাখি বিষয়টা, আগামী শুক্রবার ফজরের পর থেকে এই তাকবীর শুরু। তাহলে আগামী শুক্রবারে 2টা আমল। একটা আমল হলো তাকবীর শুরু ফজরের পর থেকে, আর একটা আমল ইয়াউমে আরাফার রোজা। ইয়াউমে আরাফার রোজা। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ইয়াউমে আরাফা সৌদি আরবে তো বৃহস্পতিবার হয়ে যাবে না, তাহলে সৌদি আরবের একদিন আগে, সৌদি আরব যে দিন ঈদ হয় আমাদের পরের দিন ঈদ, ঠিক না? তো সৌদি আরব আগামী বৃহস্পতিবার ইয়াউমে আরাফা হবে, সেখানে 9 তারিখ হবে। কিন্তু আমার তো সেই দিন 9 তারিখ হবে না, আমার থাকবে কয় তারিখ? আর এরা 9 তারিখ হলে আমরা কয় তারিখ হইব? হ্যাঁ, 10 কেমনে? 8 তারিখ হইব না? সৌদি আরব যদি 9 তারিখ হয়, আমাদের জন্য কয় তারিখ হইব? 8 তারিখ হবে। তো ইয়াউমে আরাফা হলো 9 তারিখ, তো সৌদি আরবের জন্য ইয়াউমে আরাফা ঠিক আছে। এই জন্য আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশের মানুষের জন্য ইয়াউমে আরাফার তারিখ হলো 9 তারিখ শুক্রবার। আর ইয়াউমে আরাফাতে যারা অবস্থান করবে তারা কিন্তু রোজা রাখবে না, রোজা রাখা তাদের উপর আবশ্যক না। যারা অবস্থান করবে না, বাহিরে থাকবে, তারা রোজাটা রাখবে। আমরা তো বাংলাদেশে, সৌদি আরবে না। আমার ইয়াউমে আরাফা হবে 9 তারিখ শুক্রবার, এই জন্য আমরা 9 তারিখ শুক্রবারে রাখবো। একটা উত্তর। আরেকটা উত্তর হলো যদি সবাই জিলহজ মাসের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখে, তাহলে 8 তারিখ 9 তারিখ উভয়ই তা পালন করা হইতেছে, ঠিক কিনা? জিলহজ মাসের 10 তারিখের সবচেয়ে বড় যে আমল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় যে আমলটা, সেটা হলো জিলহজ মাসের 10 তারিখে বান্দা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত পশু জবাইয়ের মাধ্যমে
আল্লাহ তাআলার এই ইবাদত পালন করবে, অর্থাৎ কুরবানি করবে। সুবহানাল্লাহ। 10 তারিখের আমল কুরবানি করবে। এই কুরবানিটা হলো ওই তারিখের সবচেয়ে প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে। যে কুরবানি, এটার অর্থ হলো নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া। কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহর খুব কাছাকাছি চলে যায়, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই কুরবানির বিধান প্রত্যেক যুগে যুগে তার বান্দার উপরে ওয়াজিব করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা মানসাকা, কুরবানিকে ওয়াজিব করে দিয়েছি। প্রত্যেক জাতি আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করবে, এটি আমি তাদের জন্য ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কুরবানি কেন ওয়াজিব করলেন? প্রত্যেক জাতিকে কুরবানির বিধান আল্লাহ তাআলা কেন দিলেন? রব্বুল আলামিন বলেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেন বান্দা আমি আল্লাহর নাম স্মরণ করতে পারে। আর আমি আল্লাহ তাদেরকে জীবিকা নির্বাহের জন্য যে পশু চতুষ্পদ জন্তু দান করেছি, ওই চতুষ্পদ জন্তুটাকে আমি আল্লাহর রাহে কুরবানি করে আমি আল্লাহর সন্তুষ্টি যেন অর্জন করতে পারে, এজন্য আমি প্রত্যেক জাতিকে কুরবানির বিধান দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান দিলেন বান্দার জন্য। কুরবান শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া বিশেষ পদ্ধতির মাধ্যমে। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে কুরবানির বিধান দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরবানি যারা দিবে হাসরের ময়দানে কুরবানি জন্তু তাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। কুরবানি জন্তুর হাড়, মাংস, হাড্ডি সবগুলো হাসরের ময়দানে ওজন করা হবে, মিজানের পাল্লাইতে ওজন করা হবে। যারা কুরবানি দিবে তাদের আমলনামা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দাতার জন্য সুসংবাদ রেখেছেন। আল্লাহ তাআলাও সেই সুসংবাদ দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু। তোমাদের রব, তোমাদের আল্লাহই একমাত্র ইলাহ, আর কেহ নেই। অতএব তোমাদের আল্লাহ, তোমাদের রব, তোমাদের ইলাহ তোমাদেরকে যে বিধান দিয়েছেন তার বিধানের সামনে তোমরা মস্তক অবনত করো, তার বিধানের সামনে মাথা ঝুঁকাও, তার কাছে আত্মসমর্পণ করো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার বিধান শুনে আল্লাহ তাআলার বিধানের সামনে মাথা নত করে দিবে, আল্লাহ বলতেন, ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহর সামনে যারা মাথা নত করবে, বিনয়ী হয়ে যাবে, আল্লাহ বলেন এই বিনয়ীদেরকে সুসংবাদ দান করো। সুসংবাদ দান করার অর্থ হলো তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তো আল্লাহর নামে কুরবানি কেন করতে হয়? কারণ আল্লাহ তাআলা ছাড়া অনেক মানুষ, অনেক জাতি বিভিন্ন দেবদেবীর নামে পশু কুরবানি করত। বিভিন্ন দেবদেবীর নামে কি করত? পশু কুরবানি করত। তো এই কুরবানি গুলো আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর নামে করে, আর এগুলো করলে তো মুশরিক হয়ে যায়। আল্লাহ চায় তার বান্দা যেন মুশরিক থেকে ফিরে আসে, আল্লাহ তাআলার কাছের আল্লাহর নৈকট্যশীল বান্দা যেন সে হয়ে যেতে পারে। একটা সময় গেছে মানুষের মধ্যে কুসংস্কার ছিল, নিজের সন্তানদেরকে বলির পাঠা বানাইত। অনেক সময় এমন কুসংস্কার সমাজে প্রচলিত ছিল, নিজের সন্তানকে যদি জীবিত কোন জঙ্গলে রেখে আসতো, ভাত ভাল্লুকে খেয়ে ফেলতো, মনে করতো যে এটা কোরবানি হয়ে গেছে। একটা সময় এমন গেছে, সুন্দরী যুবতী মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে কোন একটা সমুদ্রে ফেলে দিলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। বাংলাদেশে এরকম একটা প্রচলন ছিল, সিলেট এলাকার দিকে।
এখন নাই, কিন্তু একটা সময় ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে নীল নদে এমন কুসংস্কার ছিল, নীল নদ একটা সময় শুকায়া যাইতো। তো তাদের মধ্যে এরকম একটা ধারণা ছিল যে নীল নদের মধ্যে জীবন্ত মেয়েকে যদি সাজিয়ে গুছিয়ে সেখানে ফেলে রাখা হয় তাহলে নীল নদ পানি দিবে। এভাবে যুগের পর যুগ তারা এই কুসংস্কার পালন করতে গিয়া যাদের ঘরে সুন্দরী মেয়ে থাকতো তাদেরকে সাজায় গুছায়া সবাই আনুষ্ঠানিকভাবে ওইখানে মেয়েদেরকে ফেলে দিত, আর তখনই পানি আসতো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় মিশরের শাসন করতেছিলেন আমর ইবনুল আস। তিনি দেখলেন এটা তো কুসংস্কার, জীবন্ত একটা মানুষকে সেখানে ফেলে মেরে ফেলা হবে, সেখানে সাজিয়ে গুজিয়ে তাকে রেখে আসা হবে, সে মারা যাবে, এটা তো অমানবিক এবং কুসংস্কার, এটা মানা যায় না। হযরত আমর ইবনুল আস খলিফাতুল মুসলিমিন উমরের কাছে চিঠি লিখলেন যে এই একটা কুসংস্কার এখানে চালু আছে, কি করা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে পাঠালেন, বললেন, হে মিশরের গভর্নর, আমার এই চিঠিকে তুমি নীল নদের মধ্যে নিক্ষেপ করো, তখনই ফয়সালা বের হয়ে আসবে। নীল নদের মধ্যে যে চিঠি লেখা হলো, চিঠিতে লেখা ছিল, হে নীল নদ, যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছি তুমি আল্লাহর নামে প্রবাহিত হয়ে যাও। সুবহানাল্লাহ। আর যদি শয়তানের প্ররোচনায়, শয়তানের কথায় তুমি পরিচিত হয়ে প্রবাহিত হও তাহলে তোমার মতো এই শয়তানের কুমন্ত্রণায় পড়ে পানি দেওয়া নদীর পানি আমাদের কোনো দরকার নাই, জীবনে আর তুমি প্রবাহিত হয়ে না। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে মিশরের সব মানুষদেরকে জানায় দিল, হযরত ওমরের পক্ষ থেকে পত্র এসেছে, নীল নদের কাছে পত্র পাঠানো হবে, সবাই একসাথে জমা হয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চিঠি নিয়ে আমর ইবনুল আস একদিন সব মানুষকে নিয়ে নীল নদীর তীরে এসে হাজির হয়ে গেলেন। হাজার হাজার লক্ষ লক্ষ জনতা উপস্থিত, সব মানুষের সম্মুখে আমর ইবনুল আস ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই লিখিত চিঠিখানা নীল নদের মধ্যে নিক্ষেপ করতে দেরি হলো, ওজুর দ্বারাই পানি প্রবাহিত হতে দেরি হলো না। সুবহানাল্লাহ। সাথে সাথে এই যে পানি শুরু হয়েছে, আর কখনো এখনো পর্যন্ত নীল নদ শুকায় নাই। বুঝা গেল পানিও আসে কার জন্যে? আল্লাহর জন্যে। পানিও শুনে আল্লাহর আদেশ, বাতাস শুনে আল্লাহর আদেশ, সব সৃষ্টি শুনে কার আদেশ? আল্লাহর আদেশ। কাজেই মানুষও আদেশ পালন করবে কার? আল্লাহ। তো আল্লাহ তাআলা মানুষকে কুরবানির বিধান দিয়েছেন আল্লাহর হুকুম পালন করার জন্য, নিকটবর্তী হওয়ার জন্য, কিন্তু ওই কুরবানি করতে হবে একান্তই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি। যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি না দেন, অযথা টাকা খরচ করতে পারবেন, একটু আরামে কিছু বস্তু খাইতে পারবেন, কিন্তু সেটা ইবাদত হবে না। সেটা কি হবে না? ইবাদত হবে না। কুরবানি ওয়াজিব ওই ব্যক্তির উপরে যার উপর যাকাত ফরজ, তার উপর কুরবানি ওয়াজিব হয়। যাকাত যার উপর ফরজ হয়, কুরবানি তার উপর কি হয়? ওয়াজিব হয়। যাকাত কার উপর ফরজ? আমরা তো বলছিলাম 7.5 তোলা স্বর্ণ অথবা 8.5 তোলা রূপা, এগুলো যে কোনো একটা সমপরিমাণ অর্থ পয়সা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। কথা বুঝছেন? পার্থক্য হলো যাকাত দেওয়ার ক্ষেত্রে 1 বছর তার কাছে এই টাকা থাকতে হবে, তার কাজ ছাইরা 1 বছর তার কাছে এই টাকা কি করতে হবে? থাকতে হবে। কুরবানির বেলায় 1 বছর তার কাছে এই টাকা থাকা শর্ত নয়, কুরবানির দিনগুলোতে এই পরিমাণ টাকার মালিক সে হইলে তার উপরে কুরবানি ওয়াজিব। যেমন কুরবানির দিন হলো দিন হজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, মাগরিব পর্যন্ত 3 দিন। কুরবানির দিন কয় দিন? 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ, যেদিন আমরা ঈদের নামাজ পড়ি, এই দিন। এরপরের দিন 11 তারিখ, এরপরের দিন 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত, এই 3 দিন হইল কুরবানি করার দিন। এর আগে কুরবানি করলে কুরবানি হবে না। শুধু এর আগে না, ঈদের দিন নামাজের আগে কুরবানি করলো না, এই কুরবানি হইল না। ঈদের দিন নামাজের আগে কুরবানি করলো, কুরবানি হবে না। এই 3 দিন যদি কারো কাছে এই পরিমাণ টাকা থাকে তার উপরেই কুরবানি ওয়াজিব। কথা বুঝতে পারছেন? তো
তো আমাদের মধ্যে একটা ভুল পদ্ধতি চালু আছে এমন যে যৌথ পরিবার, যারা যৌথ পরিবারে থাকেন, যৌথ পরিবারের টাকা পয়সা তো সব এক জায়গায় থাকে, বাবার কাছে সবাই জমা দেয়, কামাই করে চাল তোলায়, সবাই কামাই কইরা রুজি রোজগার কইরা জমা দিয়ে কার কাছে? এমনও ফার্ম না আপনারা কি ওই পোলা বাতে দেনা যায় জানা, বাবার কাছে টাকা পয়সা জমা দেয়। এই টাকাগুলো দেখা গেছে এখান থেকে মাত্র একটা কুরবানি দেয়, 100 রিকে একটা কুরবানি দেয়, কিন্তু দেখা গেছে এই যে পরিমাণ টাকা আছে ভাগ করলে সবার উপরে কুরবানি ওয়াজিব হয়। এমন হয় কি হয় না? সবার উপরে কুরবানি ওয়াজিব হয়। যদি হিসাব করে দেখবেন আপনার কাছে যে টাকা পয়সা আছে, এই টাকা পয়সা দিয়া যদি দেখেন হিসাব করে যে এই সবার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়, তাহলে প্রত্যেকের উপরে কুরবানি দিতে হবে। বাবার উপরে যদি কুরবানি ওয়াজিব হয় বাবার দিতে হবে, ছেলের উপরে হইলে ছেলের দিতে হবে। অনেক সময় আমরা কি করি, এটা কিন্তু ইবাদত, বাবার ইবাদত ছেলে করতে পারবে না, ছেলের ইবাদত বাবা করতে পারবে না। অনেক সময় সব ছেলেরা মিল্লা বাবা যখন আছে আমরা সবাই মিলার দেখা দিয়ে আব্বার নামে কুরবানি হয়ে যাবে, হয় কিনা? এরকম মুরব্বী মানুষ মানসি কি করবো, মানসি কি করবো, এটা ইবাদত না। ইবাদত দিল আপনার উপরে কুরবানি, ছেলের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, ছেলের পক্ষ থেকে কুরবানি হবে। বাবার উপরে যদি কুরবানি ওয়াজিব না হয় সেটা হবে না। যদি আপনার পক্ষ থেকে আদায় করার পরে আপনার সামর্থ্য থাকে তাহলে বাবার পক্ষে আপনি নফল কুরবানি করতে পারবেন। কথাটা বুঝছেন? এই মাসালাটা বুঝছেন না আপনারা? হ্যাঁ, অনেকে তার নিজের উপরে কুরবানি ওয়াজিব হয়ে দিছে, সে কুরবানি দিয়ে তার মৃত আব্বার নামে, আব্বা মারা গেছে আব্বার পক্ষ থেকে কুরবানি দিলাম, অথচ তার উপরে কি কুরবানি ওয়াজিব, সে নিজের কুরবানি না দিয়া তার মৃত আব্বার নামে কুরবানি দিছে। এখন এখানে যদি তার আব্বা ওসিয়ত করে যায়, বাবা যতদিন জীবিত তাহস আমার পক্ষ থেকে কুরবানি দিবে, যদি এরকম ওসিয়ত করে তাহলে এক নিয়ম, আর যদি ওসিয়ত না করে তাহলে আরেক নিয়ম। যদি ওসিয়ত করে বাবা যতদিন জীবিত থাকিস আমি তো মারা যাব, তা আমার পক্ষ থেকে কুরবানি দিবা, এটা কি করছে? এই মাসালাটা বুঝেন। যদি বাবা এখন ওসিয়ত করে যায়, এখন আপনি আপনার আব্বার বাধ্যগত সন্তান, সুসন্তান, এখন আপনার আব্বার সওয়াব দরকার, আপনি আপনার আব্বার পক্ষ থেকে এই ওসিয়ত পুরা করার জন্য কুরবানি দিলেন। আব্বার ওসিয়ত পুরা করার জন্য কি দিলেন? ওসিয়ত পুরা করার জন্য কুরবানি দিলেন। কুরবানি হয়ে যাবে, কিন্তু এই কুরবানির গোশত আপনি খাইতে পারবেন না, শক্ত করে দিতে হইব। কথাটা বুঝছেন? কি বুঝছেন? যদি ওসিয়ত করে যায় আব্বা, ওসিয়ত যদি না করে স্বাভাবিকভাবে আপনার মনে চাইছে, আপনার সামর্থ্য আছে আব্বার নামে কুরবানি দেওয়ার, আব্বার পক্ষ থেকে কুরবানি দেওয়ার, আব্বা ওসিয়ত করে নাই, কিন্তু আপনার পক্ষ থেকে নফল কুরবানি আপনি দিতে পারবেন, সেই কুরবানির গোশত আপনি খাইতে পারবেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই খাইতে পারবো। মশলাটা বুঝছেন? হ্যাঁ, আরেকটা নিয়ম আছে এরকম যে আমরা কুরবানি করার ক্ষেত্রে কিছু কুরবানি আছে ওয়াজিব, কিছু আছে আপনার নফল, কিছু আছে মুস্তাহাব। ওয়াজিব কুরবানি আমরা 10 তারিখে যে কুরবানি দিব, যাদের উপরে নির্দিষ্ট টাকা পয়সা থাকবে তাদের উপরে এই কুরবানিটা ওয়াজিব। এই কুরবানির গোশত সবাই খেতে পারবে, সবাই খেতে পারবে। আকিকা যারা দেয় আকিকার গোশত সবাই খেতে পারবে, আত্মীয় স্বজন যিনি কুরবানি দেবেন তিনিও খেতে পারবেন। কিছু কুরবানি আছে মান্নতের কুরবানি। মান্নতের কুরবানি বুঝেননি? যে মান্নত করে আমার যদি ছেলে হয় বা মেয়ে হয় বা উমন মনের আশা পুরা হয়, আগামী কুরবানির সময় একটা কুরবানি দিব, এটা হলো মান্নত। ওইটা কি মান্নত? এই মান্নতের কুরবানি কেউ যদি দেয়, যিনি কুরবানি দিবে তিনি খেতে পারবেন না, এবং তার আত্মীয় স্বজন যারা ধনী এরা খেতে পারবে না। শুধু গরিব মিসকিন যারা যাকাত ফিতরা খাওয়ার উপযুক্ত, শুধুমাত্র এরাই এই গোশতগুলো খেতে পারবে। কথাটা বুঝছেন? এই মান্নতের কুরবানি, এই কুরবানির গোশতগুলো যিনি কুরবানি দিবে তিনি খেতে পারবেন না, ধনী মানুষও খেতে পারবে না, শুধু গরিবরা খাবে। ঠিক একই হুকুম মৃত ব্যক্তির নামে যে আমরা এই ভোজনের আয়োজন করি, মানুষ মারা গেলে আমরা খাওয়াই না? যদি সৎকার নিয়তে খাওয়ান, সৎকা যা আপনার সওয়াবের আশায় আমি সৎকা করতেছি, সৎকার নিয়ত করে যদি খাওয়ান তো বড় লোক খাইতে পারবে না, শুধু গরিবরা খাবে। আর যদি স্বাভাবিক ভাবে করেন আমি সবাইরে খাওয়ামো,
সবার নিয়ত যদি থাকে, নির্দিষ্ট দিন তারিখ উল্লেখ না করে যদি কোনো সময় আপনার সময় সুযোগ হয়, সবারে খাওয়াবার মতো এবিলিটি থাকে, তখন আপনি খাওয়াইতে পারবেন, তখন সবাই খাইতে পারবে। সৎকা করলে সেই সৎকার খাবার বড় লোকরা খাইতে পারবে না। যারা যাকাত ফিতরা খাওয়ার উপযোগী কেবল তারাই খাইতে পারবে, অন্য কেউ খাইতে পারবে না। মাসালাটা বুঝছেন?